বন্ধুরা, ভারতের নৌসেনার তরফ থেকে অনেক বড় স্টেপকে ওঠানো হয়েছে, যেটিকে দেখে চিন্তিচোর এখন কেঁদে কেঁদে এটাই বলছে যে ভারত এখন সাউথ এশিয়াতে যুদ্ধ শুরু করার পুরো মডেলে আছে। চীনের রক্ষা মন্ত্রণালয়ের কথা অনুসারে পরমাণু অপ্রসার সন্ধিকে ভেঙে ভারত অগ্নি 5 এর সাথে এমআইআরবি পরীক্ষাকে করে ভারত নিজেদের পরমাণু ক্ষমতাকে দেখিয়েছে। এমনকি হিন্দ মহাসাগরে এমন টাইপেরই ঘাতক অস্ত্রকে ডিপ্লয় করছে। ভারত চীনকে ধমকানোর কাজ করছে এই মুহূর্তে, যেটাকে আমরা কখনোই তো সহ্য করব না, বরং আমরা এটির মুক্তোর জবাব ভারতকে অবশ্যই দেব। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমন টাইপেরই বক্তব্য চীনের রক্ষা মন্ত্রণালয় এখন ভারতকে দিচ্ছে। যদিও বন্ধুরা, চীনের এমনটা বলার পিছনে কারণ কিন্তু আরো অনেক বড় আছে, যেটা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো। সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এমনকি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, এই মুহূর্তে চীন এই কারণে ভড়কে আছে, কারণ ভারত হিন্দ মহাসাগরে নিজেদের অ্যাটাক সাবমেরিনকে ডিপ্লয় করে দিয়েছে। আর বন্ধুরা, এটা কোনো নতুন কথা নয় যে ভারত সাবমেরিনকে ডিপ্লয় করেছে, কিন্তু ভারত যে এলাকাতে এই সাবমেরিনকে ডিপ্লয় করেছে সেখানে চীনের জন্য বড় বিপদ। আর ঠিক এই কারণেই তো তারা এখন চিল্লাচ্ছে, কেননা চীনের জোচ্চুরি যে তারা আর করতে পারবে না। লেটেস্ট মিডিয়ার রিপোর্ট অনুসারে ভারতীয় নেভির টোটাল 11টা ডিজেল অ্যাটাক সাবমেরিন বেঙ্গলের খাড়ি থেকে মালাক্কা পর্যন্ত ডিপ্লয় করে দিয়েছে, যেটি চীনের জোচ্চুরি করার মেন জায়গা। আপনাদের বলে দিই, এই মুহূর্তে ভারতের কাছে 16টি ডিজেল অ্যাটাক সাবমেরিন আছে, আর দুটো আছে নিউক্লিয়ার সাবমেরিন। আর আমাদের 16টি অ্যাটাক সাবমেরিন এর মধ্যে প্রায় 10 থেকে 11টি বেঙ্গলের খাড়ি থেকে শুরু করে মালাক্কা স্টেট পর্যন্ত চীনের জোচ্চুরিকে থামানোর জন্য ডিপ্লয় করে দিয়েছে, যেটি সময় আসলে চীনের যে কোনো ওয়ারশিপ বা করভেট বা জাহাজকে ডুবোতে সক্ষম। আর ঠিক এই কারণে চীন এখানে জোচ্চুরি করার ভয়ে ভারতের ওপর চিচি করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, ভারতের নেভির জন্য এমন প্রস্তুতি করেছে যেটি ভারত 90 দশকে করেছিল, যখন ভারত আর পাকিস্তানের সাথে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। তো সেই মুহূর্তে ভারতের নৌসেনা 16টি সাবমেরিনকে এই এলাকায় ডিপ্লয় করেছিল, যেটিতে রাশিয়ার 8টি ক্লো ক্লাস, 4টি HDW জার্মান আর 4টি রুশি ফ্রকস্ট্রাক সাবমেরিনকে ডিপ্লয় করে, যেগুলো সব ছিল লিজে নেওয়া। কিন্তু এখন সবগুলোই ভারতের নিজেদের সাবমেরিন, তাও আবার নিজেদের স্বদেশী টর্পেডোর সাথে যুক্ত। আর এই ব্যাপারটা চীনকে সব থেকে বেশি কাঁপাচ্ছে, কেননা ভারত আগেই বলে রেখেছে যে কোনো রকম ভাবে চীনের যদি একটিও সাবমেরিন বা জাহাজ আমাদের ইকোনমিক জোনের মধ্যে চলে আসে বা ঢুকে পড়ে বা জাসুসি করতে গিয়ে ধরা পড়ে, তো আমরা উইদাউট ওয়ার্নিং দেওয়া ছাড়াই সোজা টর্পেডো ফায়ার করব সেগুলোর উপর। ভারতের নেভির বক্তব্য যে 1990 দশকের পর এই প্রথম বেঙ্গলের খাড়িতে হিউজ পরিমাণে সাবমেরিনকে ডিপ্লয় করেছে, আর এই কটা সাবমেরিন চীনকে থামানোর জন্য একদম যথেষ্ট। বন্ধুরা, এবার আপনারাই বলুন, চীনকে হারানোর জন্য আমাদের কাছে কতগুলো সাবমেরিন থাকা উচিত? কেননা শুনেছি চীনের কাছে নাকি 70+ সাবমেরিন আছে, কিন্তু তবুও দিন শেষে সেগুলো চায় না। নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।